হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা প্রায় 1-2 দিনের ছুটিতে ভেবেই পাই না কলকাতার কাছে পিঠে কোথায় যাব, যেখানে গেলে একটু মনটাও শান্তি পায়, প্লাস আধ্যাত্মিক জগতের সাথে পরিচয় হতে পারবো আর কি। সেই জন্যই আজ আমরা বেরিয়ে পড়েছি আহ, তারাপীঠের দিকে রওনা দিতে আর কি। তোমরা কলকাতা থেকে যেভাবে আসবে, হাওড়া বা শিয়ালদা থেকে রামপুরহাট যাওয়ার প্রচুর ট্রেন পাবে। সেই ট্রেনের লিস্ট এবং টাইমিংগুলো ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেই ট্রেন ধরে ডাইরেক্ট তোমরা নামবে হচ্ছে রামপুরহাট স্টেশন। সেই রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মানে মন্দিরে যাওয়ার অনেক অটো বা টোটো তোমরা পেয়ে যাবে। মাত্র 30 টাকার বিনিময়ে তোমরা সেখানে আসতে পারবে। সেখানে নেমে তোমরা তোমাদের মতো হোটেল বুক করে নিয়ে যেতে পারি। যেমন কিছু হোটেলের লিস্ট নিচে দিয়ে দেবো। বাট আমার পছন্দ এবং আগে থেকেই বুকিং করা ছিল ভারত সেবাশ্রম সঙ্গের একটা রুম। সেই জন্য আমি খুব একটা বেশি রুম দেখিনি বা সার্চ করিনি। এই দেখতেই পাচ্ছ ভারত সেবাশ্রম সংঘ, এটা হচ্ছে তার এন্ট্রি গেট। ভারত সেবাশ্রম সংঘ অনেক জায়গাতেই তাদের নিজস্ব আবাসন রেখেছে। তারা একটু কম বাজেটে মধ্যবিত্ত লোকেদের ভালো রুম দেয় আর কি। আমরা যেটা রুমে ছিলাম তোমাদের দেখাবো, উইথ অ্যাটাচ বাথরুম সমেত, এবং 3 জন থাকতে পারবে। সেই রুম মাত্র 300 টাকায়। এবং যে 300 টাকা রুম বলে যে খুব খারাপ কোয়ালিটি সেটা না। রুমের পরিবেশ, বাথরুম যথেষ্ট ভালো ছিল এবং ইউসেজের পক্ষে। এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট, ভারত সেবাশ্রম আশ্রমের এন্ট্রি গেট। এটা দিয়ে আস্তে আস্তে আমাদের, এটা হচ্ছে পানীয় জলের জায়গা। দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা জল নিতে পারো, যাতে জল অপচয় না হয় এই জন্য ওটাকে ঘিরে রেখেছে। এরপর এই দেখতেই পাচ্ছ আমাদের ম্যাডাম আমাদের রুমের আগে আমাদের আহ্বান করছে। এটা হচ্ছে আমাদের রুমের সেলিংটা যথেষ্ট সুন্দর ছিল, খুব সুন্দর সেলিংটা করেছিল। দেখো, আমি কোনো জায়গাতে রুম আগে দেখতে গেলে প্রথমে দেখি বাথরুম, কারণ আমি ঠিক এই বাথরুমটাও যথেষ্ট সুন্দর ছিল, টাইলস বসানো ছিল। কিন্তু তবে 5 স্টার বা 4 স্টার বা 3 স্টার রেটিংও হবে না, বাট কিন্তু একদিন থাকার জন্য ঠিক আছে, কম বাজেটে। এই দেখতে পাচ্ছ 300 টাকা রিসিপ্ট। সেখান থেকে আমরা চলে আসলাম তারামা সরণির দিকে। এই দেখছো তারামা সরণি, এটার একটুখানি আগালেই তারামায়ের মন্দির। এই হচ্ছে সেই পুকুর বা জলাশয় যেখানে প্রথম মাছ কাটতে গেলে দেখা যায় মাছ জোড়া লেগে যায় এবং বেরিয়ে যায়। তারপর সেই রাজার ছেলেকে যাকে সাপে কেটেছিল তাকেই পুকুরের মধ্যে ডোবালে সেই আবার জীবন্ত ওঠে। তারপর রাজাকেই মা স্বপ্ন দেয় এখানে মন্দির প্রতিষ্ঠা করার জন্য, এবং সেখান থেকেই এই তারাপীঠের মন্দিরটা প্রতিষ্ঠিত করা হয়। তারপর আমরা দেখতে পাচ্ছ লাইন দিয়ে দিয়েছি অলরেডি, একটা থালি মানে মায়ের প্রসাদ এবং থালি নিয়ে বিশাল বড় লম্বা লাইন। তবে একটা কথা বলাই যায় যে তারাপীঠটা এখন আর গরিব মানুষের জন্য, মানে পয়সায় কেনা যায় আর কিরকম ব্যাপার। এটা হচ্ছে তারাপীঠ মন্দিরের মধ্যে অবস্থিত 2-3টে মন্দির। আগেরটা ছিল বামদেবের মন্দির, এটা হচ্ছে এটা হচ্ছে হনুমান মন্দির আর কি। এটা হচ্ছে বাইরের পয়েন্টটা, মানে যেখানে যাত্রীরা থাকতে পারে। এটা হচ্ছে তারা মায়ের একটা বিকল্প মন্দির। এটা হচ্ছে অরিজিনাল আমাদের তারা মা। বহু কষ্টে এই ভিডিওটা আমরা নিতে পেরেছি আর কি। দেখতেই পাচ্ছ তারা মায়ের দর্শনার্থী রূপী বাংলাদেশ। সেখান থেকে সারাদিন শুকনো থাকার পরে খুব খিদে লেগেছে, তাই ম্যাডাম আমার ডিশ দেওয়া শুরু করতে না করতেই অলরেডি খেতে লেগে গেছে আর কি। দেখতেই পাচ্ছ নিরামিষ খাবার খেয়েছিলাম, কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির। এই দেখো, ভাত একবার নেওয়ার পর আনলিমিটেড ভাত দিয়েছিল এবং 70 টাকা করে পার থালি নিয়েছিল। যেখানে থালি সিস্টেম 70 টাকা ভেজ, কিন্তু চালের কোয়ালিটিও ভালো এবং সবজিগুলো ভালো, সে যে চাটনিও দিয়েছিল। তারপর সেখান থেকে পুজো দেওয়ার পরে আমরা চলে আসি শ্মশান পিঠে। এটা হচ্ছে তারাপীঠ আমাদের ফেমাস মানে শ্মশান স্টেশন। এটা যেটা দেখলে এটা হচ্ছে বামদ্বীপের প্রয়াণের পর বানানো আর কি সমাধি। এখানে দেখতেই পাচ্ছ